দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অন্যতম প্রধান পর্যটন এলাকা বুকিত বিন্তাংয়ের হিগস ফ্ল্যাট নামক একটি আবাসিক ভবনের বেহাল দশা নিয়ে একটি ইউটিউব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। কুয়ালালামপুর সিটি হল ডিবিকেএল ওই অ্যাপার্টমেন্ট ব্লকে অবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। সোমবার ডিবিকেএল এর পক্ষ থেকে জানানো হয়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাসিন্দা এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুরের মেয়র দাতুক ফাদলুন মাক উজুদ জালান চাংকাটে অবস্থিত ওই আবাসিক ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন। ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ডিবিকেএল জানায়, তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে মেয়র ওই এলাকার পরিবেশের মান উন্নয়নে কোনো প্রকার বিলম্ব ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। সিটি হল আরও জানিয়েছে, তারা এর আগে ওই ভবনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিল এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে যৌথ আইন প্রয়োগকারী পদক্ষেপ নিয়েছিল। তবে সাম্প্রতিক পরিদর্শনে দেখা গেছে বেশ কিছু দীর্ঘস্থায়ী সমস্যার এখনও সমাধান হয়নি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এই সমস্যার স্থায়ী সমাধানে ডিবিকেএল এর কমিশনার অব বিল্ডিংসকে হিগস ফ্ল্যাটের জয়েন্ট ম্যানেজমেন্ট বডির সাথে একটি বিশেষ বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে মেয়র নিজে সভাপতিত্ব করবেন। এই বৈঠকের উদ্দেশ্য হল বারবার ফিরে আসা সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করা, অংশীজনদের দায়িত্ব স্পষ্ট করা এবং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা। এর আগে অস্ট্রেলিয়ান ইউটিউবার মার্কো রোমস তার চ্যানেলে প্রায় 30 মিনিটের একটি ভিডিও আপলোড করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর আগে প্রায় 18 মাস আগে তিনি ওই হিগস ফ্ল্যাট পরিদর্শন করেছিলেন। দীর্ঘ এই সময়ে ভবনের অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা তা দেখতেই তিনি আবার সেখানে যান। ভিডিওতে তিনি দাবি করেন, এই পুরনো ভবনটি আগের মতোই নোংরা, অনুন্নত এবং আবর্জনার ভরা অবস্থায় রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ফ্ল্যাটগুলোতে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক বসবাস করছেন এবং কিছু আবাসিক ইউনিটে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ গাদাগাদি করে থাকছেন। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে কুয়ালালামপুরের যে ভাবমূর্তি রয়েছে, এই ভবনের পরিবেশ তার সাথে একেবারেই বেমানান বলে তিনি মন্তব্য করেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।